না, আমি বাচ্চা দিতাম না। ভরণ পোষণ বাড়া দিলেও নেবেন না? না, তা 3 মাসের বাচ্চা কিভাবে বাবা পালবে? আমি জানি না এটা। তারপর অন্য 2 বছর বেলা দেন। না না না, 2 মাস হইতাম না। আমার একটা ভবিষ্যৎ আছে। পারিবারিকভাবে বিয়ে শুরুটা ছিল একেবারে আটপৌরে পরিচিত গল্পের মতোই, কিন্তু পরিণতি এমন যা হার মানায় সিনেমাকেও। পারিবারিক কলহে ভেঙে যায় সংসার, বিচ্ছেদ ঘটে স্বামী স্ত্রীর। প্রথম সন্তানের বয়স তখন মাত্র 4 বছর। তাকে বাবার কাছে রেখে চলে যান মা। এখানে শেষ নয়, বিচ্ছেদের পূর্বে জন্ম নেয় আরেকটি সন্তানের বয়স যখন মাত্র 3 মাস, তখনই আদালতে হাজির মা। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সে 90 দিনের সন্তানকে কাছে রাখতে চান না তিনি। আদালত বারবার তাকে অন্তত 2 বছর পর্যন্ত রাখার অনুরোধ করলেও তার সোজাসাপটা উত্তর, এই সন্তানের বিষয়ে তিনি কিছুই জানেন না, তার একটি ভবিষ্যৎ আছে। অবাক লাগলেও সত্যি এ দৃশ্য ময়মনসিংহ জেলার। আমার সংসারে আতো না, আমি বাচ্চাদের করাবো। তাই বলে 3 মাসের বাচ্চা দিয়ে দিবেন? দিয়ে দে। 3 মাসের বাচ্চা উনি পালতে পারবে? থাক মন্দির না পাপা, আমার দেড় বছর। এটা আমার কথা হইলো। তারপর অন্য 2 বছর বেলা দেন। না না না, 2 মাস হইতাম না। আমার একটা ভবিষ্যৎ আছে। আমার সংসার যেহেতু আমার হাতে নেই, তাই আমার একটা ভবিষ্যৎ আছে না। মানে আপনার ভবিষ্যতের জন্য আপনাকে 3 মাসের বাচ্চা দিয়ে দিবেন? হ্যাঁ, আমি দিয়ে দেব। না, আমি বাচ্চা দিতাম না। ভরণ পোষণ বাড়া দিলেও নেবেন না? না, তা 3 মাসের বাচ্চা কিভাবে বাবা পালবে? আমি জানি না এটা। মানে বাচ্চা আপনার না? আমার সংসারে এত নাই, তাই আমি বাচ্চা তো করাম, এটা আপনি আমার বুঝাই। শেষমেশ স্পষ্ট ভাষা জানান তিনি মুক্ত হতে চান। মায়ের বক্তব্য শুনে স্তব্ধ হয়ে যায় আদালত। ওই নারীর যুক্তি, এই সন্তান নিলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তিনি নিজের জীবন গড়তে চান, নতুন করে শুরু করতে চান সবকিছু। এই সন্তানের বিষয়ে তিনি আর কিছু জানেন না। ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ সাইফুল ইসলাম সন্তানের কথা চিন্তা করে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। ভবিষ্যৎ, দায়িত্ব, মানবিকতা সব যুক্তি তুলে ধরেন তিনি, কিন্তু মা অনড়। তার চোখে সন্তানের চেয়ে বড় হয়ে ওঠে নিজের ভবিষ্যৎ। না না না, 2 মাস হইতাম না। আমার একটা ভবিষ্যৎ আছে। এই ঘটনায় মুহূর্তে আগুন লাগিয়ে দেয় নেট দুনিয়ায়। যে শহরে হাজারো মা বছরের পর বছর সন্তানের জন্য হাহাকার করেন, সেই শহরে একজন মা তার 90 দিনের শিশুকে রাখতে চান না। কেউ প্রশ্ন তোলে, মাতৃত্ব কি তবে পরিস্থিতির উপর নির্ভরশীল? আবার কেউ বলে, এই সমাজ কি মায়েদের পাশে দাঁড়াতে ব্যর্থ? এই শহরে সন্তান না পাওয়ার যন্ত্রণা আর সন্তান ছেড়ে দেওয়ার দৃশ্য নিয়তির কি ভয়ঙ্কর বৈপরীত্য। এটা আমার কথা হইলো। তারপর অন্য 2 বছর বেলা দেন। না না না, যদিও একরকম বাধ্য হয়ে শেষ পর্যন্ত বিচারক কঠোর অবস্থান নেন। অনেকটা ভয় দেখিয়ে হলেও শিশুটিকে মায়ের কাছে রাখতে বাধ্য করা হয়। পাশাপাশি বাড়ানো হয় সন্তানের মাসিক ভরণ পোষণ, যেখানে পিতা বিনা বাক্যে